আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদের আকীদা যে কাল হাসরের দিনে গুনাহগার উম্মতীদের জন্য নবী পাক আল্লাহর দরবারে সুপারিশ করবেন এবং সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। বলো সুবহানাল্লাহ। গুনাহগার মুসলমানদেরকে, যারা দুনিয়াতে গুনাহ করেছে, খারাপ কাজ করেছে, তাদেরকে যদি আল্লাহ পাক জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেয়, তো নিজের হাবিব, আল্লাহ পাকের হাবিব নিজের গুনাহগার উম্মতীদেরকে বাঁচানোর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন, হে আল্লাহ, আমার অমুক উম্মতিকে যেন ক্ষমা করে দেওয়া হোক, আমার অমুক উম্মতকে যেন বখশে দেওয়া হোক, আমি তার জন্য সুপারিশ করছি। নবী পাক গুনাহগার মুসলমানদের জন্য সুপারিশ করবেন এবং জাহান্নাম থেকে অসংখ্য মুসলমানকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগে কিছু ভাই আছে যারা এই কথা বলে দেয় যে কোন নবী, কোন ওলি, কোন পীর, কোন আলিম কাউকে বাঁচাতে পারবে না। বলছে কি বলছে না? বলছে যে বাঁচাতে পারবে না, সবাই নিজ নিজ কর্মের ওপরে জান্নাতে যাবে, কেউ কাউকে বাঁচাতে পারবে না, কোন নবী বাঁচাতে পারবে না, কোন পীর বাঁচাতে পারবে না, কোন ওলি বাঁচাতে পারবে না, কোন আলিম বাঁচাতে পারবে না। কিন্তু আমি আপনাকে বলতে চাই ভাই, যে কোনো কথা বলার আগে আমাদের কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। কোরআন হাদিসের মধ্যে কি বলা হয়েছে এই সম্পর্কে, যে হাসরের দিনে একজন নবী নিজের উম্মতকে বাঁচাতে পারবে কিনা, একজন পীর নিজের মুরিদকে বাঁচাতে পারবে কিনা, একজন ভালো আলিমে দ্বীন আপনার কি বলে তার মুক্তাদিরকে বা পরিচিত মানুষের জন্য সুপারিশ করতে পারবে কিনা। তো আমাদের যে ধারণা, আমাদের যে আকীদা, আল্লাহ পাক নিজের হাবিবকে এই শক্তি দান করেছেন। নবী পাক অসংখ্য গুনাহগার উম্মতকে ক্ষমা করে আল্লাহর দরবারে ক্ষমা করিয়ে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যেতে পারবেন। ওলিদেরকে আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছেন, শহীদদেরকে আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছেন, নিজের প্রিয়তম আলেম সমাজকে আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছেন যে তারা মানুষের জন্য সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। একটি হাদিস আপনাদের সামনে রাখছি। হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পেজ নম্বর 971 এর মধ্যে। কত বললাম? পেজ নম্বর 971 এর মধ্যে। মুসলমান, আমাদের যে আকীদা, টেনশন করার কোনো প্রয়োজন নেই। আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সুন্নিরা ওই আকীদাই রাখি যেটা হাদিসের মধ্যে আছে, যেটা কোরআনের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের আকীদা যে আল্লাহ পাক নিজের হাবিবকে সুপারিশ করার অনুমতি দেবেন আর নবী পাক সুপারিশ করে গুনাহগার মুসলমানদের জান্নাতে নিয়ে যাবেন। রেফারেন্স আপনার দিয়ে দিলাম, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পেজ নম্বর 971 এর মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই বলছেন, ইউখরাজু কওমুম মিনান নার বিশফাতি মুহাম্মদ ফায়াদখুলুনাল জান্নাহ। সহিহ বুখারীর সহিহ হাদিস। নবী পাক বলছেন, এক সম্প্রদায়কে জাহান্নাম থেকে বের করা হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ করার কারণে। বলেন সুবহানাল্লাহ। কি বললেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আমার কারণে এক সম্প্রদায়কে জাহান্নাম থেকে বের করা হবে এবং তারা সকলেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তো নবী পাক নিজের আকীদা প্রকাশ করে দিলেন যে আমাকে এই শক্তি আল্লাহ পাক দিয়েছেন, হাসরের দিনে আমি আমার গুনাহগার উম্মতির জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবো। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, এটা তো বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। আরো কয়েক ধরনের সম্প্রদায় আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবেন। আর একটি হাদিস যেটা বর্ণিত হয়েছে মুসলিম শরীফ প্রথম খণ্ড পেজ নম্বর 130 এর মধ্যে। হাদিসের মধ্যে এটা এসেছে যে শাফাআতিল মালাইকা ওয়ান নাবিয়ুনা ওয়াল মুমিনুন, যে মালাইকা তথা ফেরেশতাগণ সুপারিশ করে নিলেন হাসরের দিনে। বলা হচ্ছে এখনই যে হাসরের দিনে ফেরেশতাগণকে আল্লাহ পাক সুপারিশ করার অনুমতি দেবেন যে মুসলমানদের জন্য তোমরা সুপারিশ করতে পারো। যে সমস্ত গুনাহগার মুসলমান দুনিয়াতে গুনাহ করেছে, তাদেরকে আমি আযাবে লিপ্ত করেছি, এখন তোমরা তাদেরকে বাঁচানোর জন্য সুপারিশ করতে পারো। হাদিসের মধ্যে সহিহ মুসলিমের মধ্যে বলা হলো ফেরেশতাগণ সুপারিশ করলো, তারপরে নবীগণ সুপারিশ করলো, তারপরে মুমিনিন যারা নেককার যেমন আল্লাহর ওলিগণ, পীর যারা হাক্কানি পীর এবং আলিমে দ্বীন
তারা সুপারিশ করে নিল, ওয়াল্লাম ইয়াবকা ইল্লা আরহামুর রাহিমিন, এখন কেবল আল্লাহ পাক বাকি রয়েছেন। আল্লাহ পাক নিজের দয়াতে অসংখ্য মানুষকে ক্ষমা করে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলিমের এই হাদিস দ্বারা কি বুঝতে পারলাম? যে ফেরেশতাগণ সুপারিশ করবেন, নবীগণ আপনার সুপারিশ করবেন, যারা নেককার মুমিন, আলিম ওলামা, পীরানে আযম, আউলিয়ায়ে কেরাম, শহীদ, আল্লাহ পাক এদেরকে শক্তি দান করবেন, তারা সুপারিশ করবেন গুনাহগার মুসলমানদের জন্য। সুবহানাল্লাহ। আর একটি হাদিস, আমরা যে আকীদা রাখি তার পিছনে আমি বলে দিয়েছি যে অকাট্য দলিল আছে, এমনিতেই আমরা কোনো আকীদা স্থাপন করি না। আর একটি হাদিস শাফাত প্রসঙ্গে যেটা বর্ণিত হয়েছে ইবনে মাজাহ শরীফ পেজ নাম্বার 330 এর মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসা, তিন ধরনের সম্প্রদায় কাল হাসরের দিনে সুপারিশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। বিশেষভাবে আরো কয়েক ধরনের আছে, কিন্তু বিশেষভাবে তিন ধরনের সম্প্রদায় হাসরের দিনে সুপারিশ করতে পারবে আল্লাহ পাকের দরবারে। প্রথম নাম্বার কে? নবী পাক বললেন আল আম্বিয়া, নবীগণ সুপারিশ করবেন অসংখ্য গুনাহগার মুসলমানদের জন্য এবং তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। দ্বিতীয়, নবী পাক বলতেন আল উলামা, আলেম সম্প্রদায়, যারা হাক্কানি আলেমে দ্বীন, পরেজগার আলেমে দ্বীন, তারা কাল হাসরের দিনে অসংখ্য মুসলমানের জন্য সুপারিশ করবেন আল্লাহ পাকের দরবারে, আর তাদের সুপারিশ করার কারণে হাজার হাজার মুসলমানকে আল্লাহ জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। একজন আলিম আর একজন আবিদ, একটু মনোযোগ দিন, ঈমান ও আকীদার বিষয়, তারপরে আমলের দিকে যাবে ইনশাআল্লাহ। একজন আলিমের দিনের সম্মান কতটা? আর অনেক হাজী সাহেব আছে যারা মনে করে যে হজ করার পরে আমি আলিমের দিন থেকে উত্তম হয়ে যাব, এই ধারণা কিছু হাজী সাহেব রাখে যে হজ করার পরে আমার মর্যাদা বেড়ে গেছে, কিন্তু এটা ভুল ধারণা। একজন আবিদ যতই বড় ইবাদত গুজার হোক না কেন, একজন আলিমের দিন থেকে উত্তম হতে পারে না, যতইবার হজ করুক না কেন, কারণ সে হজ করছে, সে আবিদ হচ্ছে, আল্লাহর ইবাদত বান্দিগি করছে, কিন্তু আলিমের দিনকে আল্লাহ পাক যেই মর্যাদা দিয়েছেন সেই মর্যাদার সমতুল্য কোনো আবিদ হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলে দিয়েছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, যে একজন আলিমের উপরে একজন আবিদের উপরে যে ইবাদত করে, তার উপরে একজন আলিমের ফজিলত হলো এতটা। বোঝানোর জন্য উদাহরণ তো দেওয়া যাবে না। নবী পাক বলছেন, যেমন তোমাদের মধ্যে সাধারণ মানুষের উপরে আমার মর্যাদা। নবী পাকের মর্যাদা তো অতুলনীয়, কারোর সঙ্গে তুলনা দেওয়া যাবে না, কিন্তু বোঝানোর জন্য নবী পাক বলে দিলেন যে একজন আবিদ যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নেক কাজ করে, সে যতই নেককার হোক না কেন কোনো আলিমের সমতুল্য হতে পারবে না। আর এটাই নবী পাক বললেন, একজন হাজী সে হজ করবে, কিছু সংখ্যা মানুষকে সে জান্নাতে নিয়ে যেতে পারবে যদি আল্লাহ তার হজকে কবুল করেন। তাহলে শহীদগণ, নির্দিষ্ট কিছু সংখ্যা শহীদগণকে অনুমতি দেওয়া হবে, তারা তাদের জন্য সুপারিশ করতে পারবে, কিন্তু আলেম সম্প্রদায়কে আল্লাহ পাক এই শক্তি দান করেছেন যে 100 নয়, 200 নয়, 1000 নয়, বরং অসংখ্য মুসলমানকে, বেহিসাব মুসলমানকে আলেম সম্প্রদায় সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস আপনাদের সামনে রাখছি, হাদিসটি বর্ণিত হয়েছে কানজুল উম্মালের মধ্যে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা জাতামা আল আলিমু ওয়াল আবিদু আলা সিরাত, একজন আলিম আর একজন আবিদ যখন পুল সিরাতে পার হওয়ার জন্য দাঁড়িয়েছে, একত্রিত হয়েছে, কিলা লিল আবিদ, আবিদকে বলা হবে যে নামাজি ছিল, হাজী ছিল, গাজী ছিল, নেক কাজ করে আল্লাহকে সন্তুষ্ট করেছে, তাকে বলা হবে উদখুলিল জান্নাহ, যাও তুমি জান্নাতের মধ্যে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। যদি তার নামাজকে আল্লাহ কবুল করে থাকেন, তার রোজাকে কবুল করে থাকেন, হজকে কবুল করে থাকেন, তাকে বলা হচ্ছে তুমি জান্নাতে চলে যাও। ওয়া তানআম বিনিয়ামাতিক, এবং আল্লাহ পাকের যে নিয়ামত, সেই নিয়ামত জান্নাতে গিয়ে উপভোগ করো। ওয়া কিলা লিল আলিম কিফ হুনা, আলিমের দিনকে বলা হচ্ছে যে তুমি এখানে দাঁড়িয়ে যাও, তোমাকে সরাসরি জান্নাতে যেতে দেওয়া হবে না। কেন? একজন আবিদকে বলা হচ্ছে তুমি জান্নাতে যাও, কিন্তু একজন আলিমের দিনকে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে পুলসিরাতে, তাকে তার কোনো ভুলের কারণে, শাস্তি দেওয়ার কারণে তাকে দাঁড় হতে বলা হচ্ছে না, বরং আল্লাহ পাক তাকে বলবে যে ওয়াসফা লিমান আহবাবতা, তুমি আজ যাকে পছন্দ
আসো, যার জন্য তুমি চাইবে তার জন্য সুপারিশ করো, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লা তাশফাউ লি আহাদিন ইল্লা শুফিতা। আজ তুমি যার জন্য সুপারিশ করবে, যার জন্য বলবে যে তাকে ক্ষমা করে দেওয়া হোক, আমি আল্লাহ তোমার সুপারিশ গ্রহণ করে তাকে ক্ষমা করে তার সঙ্গে তোমাকে তার সঙ্গে জান্নাতে পাঠিয়ে দেবো, বলেন সুবহানাল্লাহ। 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 বুঝা গেল একজন আবিদকে জান্নাতের মধ্যে যেতে দেওয়া হচ্ছে, কিন্তু যে আলিমে দ্বীন তাকে সরাসরি যেতে দেওয়া হচ্ছে না। তাকে বলা হচ্ছে তুমি যাকে পছন্দ করো তাকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাও, বলেন সুবহানাল্লাহ। তো আলেম সম্প্রদায় সুপারিশ করলেন, এটা হাদিসের মধ্যে বর্ণিত। তৃতীয়, নবী পাক বললেন ওয়াশ-শুহাদা, যারা শহীদ হয়ে গেছেন আল্লাহ পাকের রাস্তায়, ইসলামের পতাকা উত্তোলন করার জন্য নিজের জীবন বিসর্জন করে দিয়েছেন, তাদেরকে আল্লাহ পাক অনুমতি দেবেন তারা যেন আল্লাহ পাকের দরবারে গুনাহগার মুসলমানদের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যায়। শাফাত প্রসঙ্গে লাস্ট একটি হাদিস আপনাদের শুনিয়ে দিই। হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফ পেজ নম্বর 66 এর মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার সুপারিশ হলো আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করে তাদের জন্য আমি তাদেরকে আল্লাহ পাকের দরবারে ক্ষমা করিয়ে আল্লাহর দরবারে তাদের জন্য সুপারিশ করব যেন তাদের ক্ষমা করা হয়, এবং তাদের ক্ষমা করিয়ে আমি নবী তাদেরকে জান্নাতে নিয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, তারপরে তিরমিজি সহ আবু দাউদ অসংখ্য হাদিস রয়েছে সিয়াই সিত্তার মধ্যে, যে হাদিসগুলো দ্বারা বোঝা যায় নবীগণ, আলিমগণ, শহীদগণ এরা আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে এবং হাজার হাজার গুনাহগার মুসলমানদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য এই আকীদাই আমাদের রাখতে হবে যে নবীগণ, আলিমগণ, শহীদগণ এরা সুপারিশ করতে পারবেন। যদি কোনো ব্যক্তি শর্ত মুক্ত ভাবে বলে দেয় যে নবী পাক কারো কোনো উপকার করতে পারবে না, তো এটা উলামায়ে কেরাম কুফরি লিখেছে। কেননা নবী পাকের সুপারিশের ক্ষমতাকে অস্বীকার করা হচ্ছে। স্পষ্ট ভাষায় যদি কেউ এই কথা বলে যে নবী পাক কোনো ভাবেই সুপারিশ করতে পারবে না, তো এই কথা বুখারী শরীফের বিরুদ্ধে চলে যায়, এই কথা আপনার কি বলে মুসলিম শরীফের বিরুদ্ধে চলে যায়, এই কথা ইবনে মাজার হাদিসের বিরুদ্ধে যায়, এই কথা অসংখ্য হাদিসের বিরুদ্ধে যায়। আর একজন মুসলমানের কর্তব্য হাদিসের উপরে ঈমান আনয়ন করা, হাদিসকে মান্য করা। যদি কোনো ব্যক্তি এই কথা বলে সে মুসলমান থাকতে পারে না। এজন্য আমাদের আকীদা এটাই যে আল্লাহ পাক নবীদেরকে সুপারিশ করার অনুমতি দিয়েছেন।